আগের দিন শ্রী উদ্ধারণ দত্তের শ্রীপাঠ থেকে চলে গিয়েছিলাম শ্রী রঘুনাথ দাসের জন্মস্থান দেখতে। অদ্ভুত শান্ত এবং সুন্দরের জায়গা। পরিবারের সেই কাউকে খুব একটা দেখলাম না। একজন ঠাকুমা ছিলেন, যার সাথেই কথা বলে জানতে পারলাম যে কোনো এক সময় এই পরিবারের বার্ষিক আয় ছিল প্রায় 20 লক্ষ টাকা। এই ঘর যেখানে শ্রী রঘুনাথ গোস্বামী ঠাকুরের নাম কীর্তন করতেন। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ির নিচেই বয়ে চলেছে সরস্বতী নদী। সে নদী বহু ইতিহাস তার বুকে আজও বয়ে নিয়ে চলেছে। তবে বয়সের ভারে নদী আজ ক্লান্ত, অবসন্ন। ওই যে কথায় আছে না, একুল ভেঙে ওকুল তুমি করো। কিন্তু এই সরস্বতী নদীর বর্তমান অবস্থা দেখে ওকুলটা কিন্তু আর দেখা যায় না। তার কারণ হচ্ছে যে আজ আমাদের নদীমাতৃক বাংলা কোথাও একটা দাঁড়িয়ে নদীকেই অবহেলা করা শুরু করেছে। এই বাড়ি বা রঘুনাথ দাস গোস্বামীর বাড়িকে দেখলে মনে হবে নিজের অতীতকে জীবন্ত পেয়েছি। এই সেই নদী আজ বয়ে চলেছে কচুরিপানা নিয়ে, যা কোনো এক সময় বড় বড় বাণিজ্য তরী তার বুকের ওপর দিয়ে নিয়ে চলত। ধন্যবাদ।